অবশেষে মিশকার বিরুদ্ধে প্রমাণ পেয়েই গেল দীপা। মিশকার বাড়িতে গিয়েছিল নিজের দুই সন্তানকে নিয়ে। সেখানে গিয়ে মিশকাকে ফাঁদে ফেলে মিশকার ফোন থেকে এটাই জানতে পারে যে মিশকা কোন ল্যাবে যাওয়া আসা করে। যেটা জানা মাত্রই তো দীপা আর দেরি করে না, সোনারূপাকে ফেলে চলে যায় সোজা সেই ল্যাবে। সেখানে ঢোকা মাত্রই দীপার একটা সন্দেহ হয় যখনই চোখের সামনে নানান ধরনের যন্ত্রপাতি দেখে। দীপা বুঝতে পারে যে এখানে কিছু একটা হচ্ছে। এদিকে ডক্টর তো লুকিয়ে পড়ে দীপার ভয়ে। ডক্টর বুঝতে পারে এখন ধরা পড়লে তার বিপদ আছে, এই কারণে লুকিয়ে পড়ে। কিন্তু দীপার মন থেকে সন্দেহটা কোনোভাবেই যায় না। এদিকে মিশকা তো দীপাকে সরানোর জন্য সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে দীপার বিরুদ্ধে অভিযোগ করে, তাও আবার পাশে রাখেন নিজের শিকারি করা সেই স্যারকে। সেই স্যারও মিশকা যা বলে তাই বিশ্বাস করে দীপার নামে অভিযোগ করে সোজা সেনগুপ্ত বাড়িতে পুলিশ পাঠায় দীপাকে অ্যারেস্ট করানোর জন্য। কিন্তু যখনই দীপাকে অ্যারেস্ট করতে যায় ঠিক তখনই দীপা নিজের মনে থাকা সন্দেহগুলোর কথা বলে দেয়, যে মিশকার বাড়িতে গিয়ে এই সন্দেহটা হয়েছিল আর ল্যাবে গিয়েও তার দেখে সন্দেহ হলো সেখানেই গরমিল আছে। সেখানে গেলেই সব সত্য জানা যাবে। এরপরে দীপার সাথে অফিসাররা সহ মিশকার শিকারি করা ডক্টরকেও নিয়ে সোজা ল্যাবে যায়। এদিকে ডক্টরও তো সেই মুহূর্তেই পালাতে যাবে। ঠিক তখনই দীপা এবং পুলিশ অফিসাররা ঢোকার কারণে লোকটি আর পালাতে পারে না। অবশেষে ধরা পড়ে যায় এবং নিজের মুখে সত্যটা স্বীকার করে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে এভাবেই যদি মিশকার পুরো প্ল্যানটা ভেস্তে যায়, ডক্টর নিজেই মিশকার বিরুদ্ধে সব প্রমাণ বলে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।